আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু আমি বারবিকিউ বানাইছিলাম, সাথে নান রুটি বানাইছিলাম, সাথে স্পেশাল একটা সস বানাইছিলাম। আর খাইতে অনেক বেশি মজা হয়েছিল। তো প্রথমেই কিন্তু আমি এই জায়গায় চিকেন নিয়ে নিয়েছি, 2টা মুরগি নিয়েছি আমি এই জায়গায়, বুঝছেন। তারপর কিন্তু এর মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, তারপর আমি জিরার গুঁড়া দিয়ে দিতেছি, তারপর আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিতেছি। আমি কিন্তু ধনিয়ার গুঁড়াও দিছি এই জায়গায়, বুঝছেন। তারপর কিন্তু আমি এই জায়গায় বারবিকিউর যে মশলাটা আছে না, এই বারবিকিউর মশলাটা দিয়ে দিন, বুঝছেন। আমি কিন্তু এই জায়গায় একটা অর্ধেক মশলা ইউজ করছি, ঠিক আছে। আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন, মুরগির পরিমাণ বুঝছে আমি এই জায়গায় একটা অর্ধেক ইউজ করছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা দিয়ে দিতেছি। এটা খাইতে এত বেশি মজা হয়েছিল, আর এই বারবিকিউর মশলাটা দিলে এত বেশি ভালো লাগে। আর এই জায়গায় আমি টমেটো সস দিয়ে দিতেছি, ঠিক আছে। এই টমেটো সসটা কিন্তু অনেক বেশি মজা হিলমিল। আমি কিন্তু এই জায়গায় আমি আমার আন্দাজ মতো দিয়ে দিতেছি, আপনারা কিন্তু চাইলে কম বেশি ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর কিন্তু এই জায়গায় আমি লাল মরিচের সস দিয়ে দিতেছি, ঠিক আছে। আমি কিন্তু আমার যা মন চাইছে আমি তাই দিছি এই জায়গায়। তারপর কিন্তু আমি এই জায়গায় সস দিয়ে দিতেছি, আমি এই জায়গায় 2 টেবিল চামচ পরিমাণে সস দিয়ে দিছি, ঠিক আছে। তারপর কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিম এই জায়গায়। তারপর এটার মধ্যে কিন্তু 2 চামচ পরিমাণে আদা রসুন বাটাও দিছি। এটার ক্লিপটা কই আমি পাইতেছি না, কুচা জায়গা লাগে মুখে করে দিলাম, আদা রসুন কিন্তু দিছি আমি। পরে কিন্তু এটা ভালো করে আমি মিক্স করে নিতেছি। আর এটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগছে, ঠিক আছে। অনেক ভালো লাগছে এটা খাইতে। এটা বানাইতে চাই তো আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে, কারণ আমি একলা বানাইছি সব কিছু। আমার অনেক বেশি কষ্ট হয়েছে এরা বানাইতে, ঠিক আছে। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মিক্স করতেই আছি। এটা আমি সুন্দর করে এখন মিক্স করে নিই ভালো করে। আর এটা কিন্তু সুন্দর করে মিক্স করে তারপর রেখে দিতে লাগবো। আমি কিন্তু এটা দিনের বেলায় মিক্স করছি, ঠিক আছে। তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা ভালো করে মিক্স করে নিতেছি, হিহি। তারপর কিন্তু আমি এই জায়গার মধ্যে 2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিতেছি। এটা পরিমাণ মতো লবণটা দিয়ে নিবেন। আমি একটু কমই ইউজ করছি, কারণ আরও আলাদা মশলা কিনে ইউজ করছি না, এর লেগে আমি একটু কমই দিচ্ছি, ঠিক আছে। তারপর কিন্তু আমি এই জায়গায় আরও এক্সট্রা করে মরিচের ফাঁকে অ্যাড করছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটি সুন্দর করে আবারও মিক্স করে নিতেছি। আর এর মধ্যে এখন আমি লেবুর চিকলা দিয়ে দিম, ঠিক আছে। লেবুর যে খোসাটা আছে ওইটা সবুজ অংশটা দিয়ে দিম, তাহলে ফ্লেভারটা এত বেশি ভালো আসে। দেখতেই পাচ্ছেন আমি কেমনি দিতেছি। আর এই সবুজ অংশটাই কিন্তু খালি দিতে লাগবো, সাদা অংশ দিলে কিন্তু তিতা লাগবো, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন আমি দিতেই আছি। আমি পুরো লেবুর একটা লেবুর পুরা সবুজ অংশ আমি দিয়ে দিছি, হিহি। তারপর দেখতে পাচ্ছেন এটা দিয়া তারপর আবারও সুন্দর করে ভালো করে মিক্স করে নিতে লাগবো। দেখছেন আমার কত কষ্ট হইতেছে এটা করতে, কেউ আমার একটু হেল্প করে নেই লেগা। যে ওখানে কি করার, আমার কেউ হেল্প না করলে যাই হোক। এখন কিন্তু আমি এটা দিয়ে আবার মিক্স করে নিতেছি, হিহি। আমি কিন্তু সাথে নান রুটিও বানাবো। এটা কিন্তু আমি এখন ভালো করে মিক্স করে তারপর আমি 2 ঘন্টা লেগে রেস্টে রেখা দিম। আর এটা বানাইয়া সাথে সাথে দিলে কিন্তু ভিতরে লবণ মশলা কিছুই যাইব না, আর 2 ঘন্টা রাখতে লাগবো। দেখতে পাচ্ছেন এটা মিক্স করা হয়ে গেছে। তারপর কিন্তু এই জায়গায় আমি ময়দা নিয়ে নিছি, ময়দা ডিব্বা যতটুকু আছে আমি সব নিয়ে আনাইছি, হিহি। কারণ এই ছাড়ার ময়দা আছে এই জায়গায় কিন্তু অনেক দিনই হয়েছিল, ঠিক আছে। যাই হোক এখন কিন্তু এটা আমি সুন্দর করে মেরিনেট করে নিব। আমি প্রথমে না ডরাই গেছিলাম, কারণ আমার আটাটা একদম ফুলে নেই, আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে থেকে অনেক বেশি মজা হয়েছে। তারপর কিন্তু আমি এই জায়গার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে, 2 টেবিল না, হাফ কাপের পরিমাণে আমি এই জায়গায় গুঁড়া দুধ দিয়ে দিতেছি। তারপর কিন্তু আমি এই জায়গায় হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিতেছি। তারপর আমি ভালো করে মিক্স করে নিবো। এটা বুঝতেই পারতেছেন আমি কেমনি মিক্স করতেছি। এটা কিন্তু আমি এখন সুন্দর করে মিক্স করে নিবো। আর এর মধ্যে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিতে লাগবো। তারপর কিন্তু এই জায়গায় আমি পুরো একটা ইস্ট দিছি, এরপরে আমি আরেকটার অর্ধেক ইস্ট দিছি, ঠিক আছে। তারপরে আমি ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমন মিক্স করতেছি, সুন্দর করে এটা মিক্স করে নিতে লাগবো। তারপরে জায়গায় সয়াবিন তেল দিয়ে দিতে লাগবো, ঠিক আছে। সয়াবিন তেল দিয়ে তারপরে আবারও ভালো করে মিক্স করতে লাগবো। আর এই জায়গায় কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিতে লাগবো। আমি লবণ দিতে ভুলে গেছিলাম গা মনে হয়। তারপরে আমি এটা সুন্দর করে আবারও মিক্স করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি কেমন মিক্স করতেছি। তারপর এই জায়গায় হালকা কুসুম গরম পানি এটার মধ্যে দিয়া তারপর ভালো করে একটা ডো বানিয়ে নিতে লাগবো। আর এই পর্যায়ে আমার এত বেশি কষ্ট হইতেছিল, কারণ আমি একলা মানুষ, এত কিনি আটা কি আমি মরতে পারি। এর লেগে তো উস্কালা বেটার এমন করে পাড়ায় মরতালায়। এটা আমার এক হাত দিয়ে করতে অনেক বেশি কষ্ট হইতেছিল, আমার মন চাইতেছিল আমি 2 হাত দিয়েও করি, ঠিক আছে। যাই হোক মানুষ তো খাইবো, বাসার মানুষ তো খাইবো, এর লেগে আমি আর কই নাকি, এর লেগে আমি আর আমার মামি ভালো করে মিক্স করে নিছিলাম। তারপর কিন্তু আমি এটার মধ্যে আবারও হালকা গরম পানি দিয়ে আমি সুন্দর করে এটা আবারও মুড়তে নিতেছি। আর এটা কিন্তু অল্প অল্প করে পানি দিতে লাগবে, বেশি পানি দেওয়া যাবে না। এই রুটি মাখতে যে আমার হাত পা অনেক বেশি ব্যথা করছে, কারণ এটা মাখতে অনেক বেশি কষ্ট হয়েছিল, আমার অনেক বেশি কষ্ট হয়েছে। আমি এটার মধ্যে আবারও পরে পানি মিশিয়ে আবার সফট করে দিছি, কারণ এটা ফুলতা ছিল না।
যাই হোক তাও কিন্তু ফুলে নাই, কিন্তু রুটিটা খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল বুঝছেন। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমি কেমনি মিক্স করতেছি, এটা কিন্তু সুন্দর করে মিক্স করে নিতে লাগবো। আমি কিন্তু এই জায়গায় মিক্স করতে পারতেছিলাম না, আমি কিন্তু আবার নিচে নামে এটা মিক্স করছি সুন্দর সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমি কেমনে মিক্স করতেছি, এটা এখন এটা আমি সুন্দর সুন্দর করে মিক্স করতে থাকবো এটা সুন্দর করে মিক্স করতে লাগবো বুঝতেছেন আপনারা। এটা কিন্তু সুন্দর করে এখন মিক্স করে নিব আমি। দেখতে পাচ্ছেন আমি কেমনে মিক্স করতেছি। তারপর লাস্ট পর্যায়ে এই জায়গায় আমি ঘি দিয়ে আবারও এটা মইতে নিম, ভালো করে কিন্তু মইতে নিতে লাগবে। এটা ঘি দিয়ে বেশি করে দিতে লাগবো। আর আমি বুঝতেছিলাম না এই ঘিটা এমন কি লেগে, এই ঘিটা কিন্তু 2 নাম্বারের আসছিল। যাই হোক নাই মামার থেকে কিন্তু কানা মামা অনেক বেশি ভালো। যাই হোক এখন কিন্তু আমি এটা সুন্দর করে মইতে দিতেছি। আসলে আমি ঘি পাইতেছিলাম না কোনো জায়গায়, পরে সামনের দোকানের থেকে ঘিটা আনাইছি, ঘিটা পাইছি এটাই অনেক। যাই হোক এখন আমি উপর দিয়ে আবার ওই জায়গায় ঘি দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন ঘি দিয়ে তারপর উপর দিয়ে এমন করে নিতে লাগবো দেখতে পাচ্ছেন। তারপর কিন্তু এটা আমি 1 ঘন্টা 2 ঘন্টার লেগে রেস্টে রাখছিলাম। তারপরে এখন আমি বারবিকিউ করার লেগে নিচে দিয়ে কিন্তু কয়লা দিয়ে লিছি। কয়লা ধরাইতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তারপর কিন্তু কয়লাটা ধরাইয়া এই যে জায়গায় আমি আবার চিকেনগুলা দিয়ে দিতেছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলি চিকেন দিয়ে দিতেছি। আর সাথে কিন্তু অনেক বেশি সেট করছিলাম, কারণ ছাদের মধ্যে আমরা যাইয়া লাইট ধরাইছিলাম, পরে ফ্যান ছাড়ছিলাম। তারপর কিন্তু আস্তে আস্তে সবগুলি চিকেন দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু এখন সুন্দর করে দিয়ে দিতে লাগে। আসলে সবাই একসাথে হইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে। আর এটা কিন্তু একটু পর তেল ব্রাশ করে দিতে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় আইসে, কারণ আমি নিচে নান রুটি বানাইতেছিলাম, এর লেগে আমি যে সাথে যে ক্লিপও নিতে পারতেছিলাম না। যাই হোক এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে। আজকে তো কইছি পুড়তেই দিব না, পরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু উল্টায় দিতেছি, ঠিক আছে। এটা উল্টায় দিয়া তারপর এটার উপরে দিয়ে আবারও তেল ব্রাশ করে দিতে লাগবে সুন্দর করে, এমন করে 2-3 বার করে উল্টায় তেল ব্রাশ করে দিতে লাগবে। যে দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় কিন্তু তেল ব্রাশ করে দিতেছি, ঠিক আছে। সুন্দর কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপর কিন্তু আমি সব গিনিতে ব্রাশ করে দিতেছিলাম সুন্দর করে। আসলে ওই সাইড দিয়ে যেতেছিল সব, এই সাইড দিয়ে হইতেছিল না কিছুই। এখন কিন্তু আমি এই জায়গায় নান রুটিটা রেডি করে আলামু। আর নান রুটিটা কিন্তু বেশি মোটাও করান যাবো না, বেশি পাতলাও করান যাবো না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি বেলনা নিতেছি সুন্দর কইরা। আসলে আমি রুটি মুটি ভালোই বেলতে পারি। আমি ছোটো হলে কী হয়েছে, আমি এইসব কাজ অনেক বেশি ভালো করতে পারি। আর আমার রাঁধতে তো অবশ্যই অনেক বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা কিন্তু লড়ে যেতেছিল বারবার। তারপর কিন্তু আমি উপর দিয়ে যে পানি দিয়ে দিতেছি, পানিটা দিয়া তারপরে চিত করে আমি দিয়ে দিতেছি। তারপর কিন্তু গ্যাসের মধ্যে এমন করে চিকেন নিলে সুন্দর মতো হয়ে যাবো, পারফেক্ট একটা নান রুটি হইব। আর এটা রেস্টুরেন্টের থেকে কম হইব না, ঠিক আছে। অনেক বেশি মজা হইব, সবাই কইছে অনেক বেশি মজা হয়েছে নান রুটিটা। যাই হোক এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি উপর দিয়া ঘি ব্রাশ করে নিতেছি, ঠিক আছে। ঘিয়ের মধ্যে কিন্তু আমি অল্প কিছু ধন্যবাদ কুচি করে দিয়ে দিছিলাম। তারপরে এই জায়গায় আমি একে সবগুলি নান রুটি বানাই নিম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলি বানাইয়া তারপরে যে উপর দিয়ে ঘি ব্রাশ করে দিতেছি, ঠিক আছে। আর এটা কিন্তু উল্টা করে গ্যাসের মধ্যে নিলেও ভালো হইব। আমি এর আগে একবার বানাইছিলাম, আমি ভিডিও করি নাই, আমার অনেক বেশি কষ্ট লাগছিল, কারণ আমি ভিডিও করি নি। আর নিচে দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই জায়গায় কিন্তু আমি মেয়োনিজ বানাই নিছি, মেয়োনিজের মধ্যে আমি শসা আর এই জায়গায় টমেটো দিয়ে দিই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কেমনে মিক্স করতেছি এটা লেয়া। আর মেয়োনিজটা খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। চলেন মেয়োনিজের রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এই জায়গায় 2টা সিদ্ধ ডিম নিয়ে নিছি, তারপরে এই জায়গায় লাল মরিচের সস দিয়ে দিছি, তারপরে আমি 2-3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিতেছি এই জায়গায়। তারপরে আমি এই জায়গায় 2-3 চামচ পরিমাণে চিনিও দিয়ে দিতেছি। তারপর ভালো করে এটা ব্লেন্ডার করে নিতে লাগবো সুন্দর করে। তারপরে এর মধ্যে অল্প একটু টমেটো সস দিয়ে দিতে লাগবো সসটার মধ্যে। দেখতেই পাচ্ছেন ওটা ব্লেন্ডার করে নিলে কিন্তু হয়ে যাবো। তারপর কিন্তু আমি এই জায়গায় নান রুটি কিনে কেটে নিতেছি সবাই সার্ভ করার লেগে। নান রুটি কিনে এত বেশি সফট হয়েছে আপনারা বিশ্বাস করবেন না। নান রুটি কিনে যে এত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু দেখাইতেছি আপনাদের হাতে নিয়ে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুসটা শেষ করে লেতেছি, তা জিততেছে না, ভাঙতেছেও না। অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি সুন্দর হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আর কত বেশি সুন্দর হয়েছে, আর কতগুলো নান রুটি হয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখন কত বেশি মজা হয়েছে। এগুলি কিন্তু আমি প্লেটিং করে নিচ্ছি, অনেক বেশি ভালো হয়েছিল, অনেক বেশি সফট হয়েছিল, আর এগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আমার চ্যানেলটারে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিবেন।